আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি তেলে ভাজার ঝামেলা ছাড়া আলু পুরি। এর জন্য আমি প্রথমে 250 গ্রাম ময়দা নিয়ে নিছি। এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এইভাবে আপনারা বাসায় একেবারে সহজভাবে এই পুরিটা বানিয়ে নিবেন আর সবার সাথে এনজয় করবেন। এই যে লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এই পর্যায়ে দিব আমি এখানে একটা ডিম। ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো আজকের এই ইউনিক তেলে ভাজার ঝামেলা ছাড়া আলু পুরিটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার ভাই বোনেরা আমার পাশেই থাকবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ ইস্ট। এখন ভালোভাবে এই ময়দার সাথে ইস্টটাকেও মিশিয়ে নিব। এই পর্যায়ে দিব 1 চামচ বাটার। এটাকেও ভালোভাবে মেশাবো। এখন হাতটা ব্যবহার করব, হাত ছাড়া হবে না। এই যে এখানে কুসুম গরম পানি নিয়ে নিছি, একটু একটু করে দিব আর এই ডোটা রেডি করে নিব। ডোটা রেডি করা হয়ে গেল আর ডোটা এরকম নরম হবে। আর এখন এর উপরে একটু বাটার দিয়ে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আধা ঘন্টা পর আমি পুরিগুলা বানানো শুরু করব। আধা ঘন্টা রেস্টে রাখার পর দেখেন মাশাআল্লাহ আমার ময়দাটা একেবারে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এটা আমি সাইডে রেখে দিব। রেখে প্রথমে আলুর ভর্তাটা রেডি করে নিব। আলু ভর্তার জন্য এই যেখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিছি, একটা পেঁয়াজ বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিছি, আর 1 চামচের মতো নিয়েছি চিলি ফ্লেক্স। আর আলু সিদ্ধটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ ভর্তাটা বানানোর জন্য। পেঁয়াজটাকে চটকে নিব। এখানে আর কোনো কিছু দিব না, শুধু পেঁয়াজ, মরিচ, লবণ দিয়েই আমি ভর্তাটা বানাই নিব। এই যে ভালোভাবে চটকে নিব আলুটাকে। এই যে আমি আমার তেলে ভাজা ছাড়া আলু পুরির জন্য রেডি করে নিলাম। এই যে একটু ময়দা হাতে নিয়ে নিলাম আর এই যে আলুটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এই যে একেবারে সহজ এই রেসিপিটা, কিন্তু অনেক হেলদি। এখানে কোনো তেলের বালাই থাকবে না, ভাজাভাজির কোনো ঝামেলাও থাকবে না। এই যে দেখেন আমার প্রিয় ভাই বোনেরা, এই পুরি বানানোর ঝামেলাও কিন্তু নাই, মানে বেলার ঝামেলা। দুই দিকটাই আমরা পেয়ে যাব। এক হলো বেলার ঝামেলা নাই, আর এক হলো তেলে ভাজার ঝামেলা নাই। এই যে এখন এখানে আমি একটা পাতিলে পানি গরম হওয়ার জন্য বসাই দিছি। এখন এইখানে দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। এইভাবে এই যে আরো বানাই নিব সেম প্রসেসেই। তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা অবশ্যই বাসায় বানাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। প্লিজ আমার ভাই বোনেরা আপনারা আমার পাশে থাকবেন। এই যে এইভাবে আমি সবগুলা প্রথমে বানিয়ে গরম পানিতে ছেড়ে দিব। এই যে এখন আমি উল্টাই দিব। দেখেন মাশাআল্লাহ 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নেবেন। এখন আমি এই যে এইভাবে নামাই নিব। প্যানে 10 গ্রাম বাটার দিয়ে দিলাম, বাস। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এখন সেই আমার পুরিগুলা এইখানে দিয়ে দিব। দেখেন ফুলে ফুলে টইটুম্বুর। এই যে এভাবে একটু নেড়ে দিলাম। এখন আমি উল্টাই দিব। দেখেন মাশাআল্লাহ ডুবো তেলে ভাজার ঝামেলা ছাড়া, বেলার ঝামেলা ছাড়া ইউনিক আমার আলু হয়ে গেল। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইভাবে আমি সবগুলা নামাই সার্ভ করে আবার আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন মাশাআল্লাহ বানাই নিলাম তেলে ভাজার ঝামেলা ছাড়া, হাতে বেলার ঝামেলা ছাড়া আলু পুরি। দেখেন প্রত্যেকটা আলু পুরি ফুলে ফুলে টইটুম্বুর। আর সাথে দিয়ে দিলাম টমেটো সস। এখন আপনারা যে যে এরকম সস পছন্দ করেন বা যেমন সস পছন্দ করেন সেটা দিয়ে খেতে পারেন। তো এটা আমি সাইডে রেখে দিব, রেখে আপনাদের সাথে শেয়ার করি যে আজকের পুরিটা কেমন হয়েছে। এই যে দেখেন
এখন এই যে আমি ভেঙে দেখাই, এই যে দেখেন একেবারে ফুলকো, মাশাআল্লাহ। এটা খাওয়ার যে কি মজা, বাসায় না বানালে কিন্তু বুঝতে পারবেন না। তো প্লিজ আমার ভাই বোনেরা, বিকেলের নাস্তায় বা বিকেলে চায়ের আড্ডায় এইরকম পুরি বাসায় রাখতেই পারেন। তো যাই হোক, আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।